আমাদের চ্যানেলে আপনারা সোনালী মুরগির ফার্ম প্রচুর দেখে থাকবেন, কিভাবে ফার্মিং করতে হয় সেটার বিষয়ে প্রচুর ভিডিও আমরা অলরেডি দিয়েছি। তবে আজ আপনাদের দেখাবো একদম পিওর দেশি কিভাবে ফার্মিং করতে হয় এবং তার পাশাপাশি ইনকিউবেটরের সাপোর্টে কিভাবে ফার্মিংয়ের কস্টিং কমানো যায়, কিভাবে ব্রুডিং করতে হয় এবং প্রত্যেকটা বিষয় যেটা ফার্মিংয়ের জন্য খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা বিষয় আমরা ভিডিওতে বোঝানোর চেষ্টা করব। আজ আমাদের সঙ্গে আছেন একজন ফার্মার যিনি অনেক দিন ধরে দেশি মুরগির ফার্মিং করছেন এবং তার পাশাপাশি তার ইনকিউবেটর মেশিনও আছে। প্রতিটা বিষয় আমরা আজকে ওনার থেকে জেনে নেব যে তিনি কীভাবে ফার্মিং করছেন, তার মেশিনের ক্যাপাসিটি কত, কোয়ালিটি কীরকম, বাচ্চার প্রোডাকশন কেমন আসে এবং রানিং এখন হয়তো আপনাদের বাচ্চা আমরা দেখাতেও পারবো মেশিন থেকে বেরোচ্ছে, একদম পুরো লাইভ আপনারা ভিডিওতে দেখতে পাবেন। তো চলুন আমরা ভিডিওটা স্টার্ট করি। দাদা আপনার নামটা একটু বলবেন আমাদের? আমার নাম সাইফুল শেখ। আচ্ছা, তো কতদিন ধরে আপনি এই ব্যবসা করছেন? বিগত 2 বছর 7 মাস ধরে। আচ্ছা, তো আপনি পিওর দেশি মুরগি নিয়ে কালচার করছেন? হ্যাঁ, আমি দেশি মুরগি নিয়ে কালচার করি। আচ্ছা, সঙ্গে তো এখন সোনালিরও একটা ভালো ডিমান্ড আছে, সোনালিও কি করেন? হ্যাঁ, সোনালি করতাম আগে। হ্যাঁ, এবার চ্যানেলে আপনি মানে বর্তমানে আমি এখন দেশি করছি। দেশি করছেন, আচ্ছা। তো কত পিস এখানে মুরগি আছে? এখানে আপনার 2 জায়গায় রাখা আছে। হ্যাঁ, একটা আছে বোর্ডিং এ আর একটা আছে আপনার বাইরে। হ্যাঁ, মানে খামারের মধ্যে আছে, সাইডে আছে বোর্ডিং ছাড়া। আচ্ছা আচ্ছা, তো এর আগের চালানে কত পিস করেছিলেন? 600 পিস করেছিলাম। 600 পিস। আচ্ছা, ওটাও কি দেশি করেছিলেন না সোনালি করেছিলেন? ওটা সোনালি করেছিলাম। সোনালি করেছিলেন, আচ্ছা। তাহলে এখানে ফার্মের ক্যাপাসিটি কতটা? এটা 800 স্কয়ার ফুট আছে। 800 স্কয়ার ফুট, আচ্ছা। এখান থেকে কি বাচ্চা তৈরি হয়ে তারপরে ফার্মিং হয় না বাইরে থেকে নিয়ে আসেন? না, এখানেই সবকিছু এখানেই করেন। আচ্ছা, তো এখানে কি তাহলে আপনার ইনকিউবেটর মেশিন আছে না দিয়ে পাখি দিয়ে ফোটান? না না, আমার ইনকিউবেটর মেশিন রয়েছে আমার এখানে। আচ্ছা, তো এখন যে বাচ্চাগুলো রয়েছে তার বয়স কিরকম হলো? একটা আছে 22 দিনকার আর বোর্ডিং আছে 3 থেকে 4 দিনকার। আচ্ছা, তার মানে একদম নতুন চালান এটা করছেন? হ্যাঁ। আচ্ছা, তাহলে আমাদের একটু ফার্মটা দেখাবেন আপনি? অবশ্যই, চলেন। চলুন। আচ্ছা, তাহলে কি আপনার রানিং এখন ব্রুডিং চলছে? হ্যাঁ, ব্রুডিং এর বাচ্চা রয়েছে। আচ্ছা, এবং বড় সাইজের যেটা সাইডে ফার্মিং এর জন্য সেটাও আছে? হ্যাঁ, দুটোই রয়েছে। আচ্ছা, তো ব্রুডিং পারপাস এখন কতগুলো বাচ্চা রয়েছে ব্রুডিং এ? ব্রুডিং এ বর্তমানে এখন 200 পিস রয়েছে। 200। আর বাইরে কত পিস আছে? বাইরে 500 রয়েছে। আচ্ছা, তো আপনার এখানে তাহলে যে আপনি বললেন ডিম ফোটানোর মেশিন রয়েছে, তো মেশিন কত ক্যাপাসিটির আপনার? মেশিন এটা 2000 ক্যাপাসিটি। ও আচ্ছা আচ্ছা, এই মেশিনটা 2000 ক্যাপাসিটি। তো 2000 ক্যাপাসিটি ফুল সব সময় লোড থাকে? হ্যাঁ, লোড আছে বর্তমানে। আচ্ছা, তাহলে আপনার এখানে তো বললেন যে 800 ক্যাপাসিটির মেশিন রয়েছে, আর মানে 800 ক্যাপাসিটির ফার্ম আপনার, আর এখানে রয়েছে 2000 ক্যাপাসিটির মেশিন। তো সেক্ষেত্রে আপনার এত বেশি ডিম আপনি নিয়ে আপনি বাচ্চা নিয়ে ফার্মিং কিভাবে করেন এটুকুর মধ্যে? এবার কোনো কাস্টমার যদি চায় আমাদের কাছে যে দেশি পিওর বাচ্চা নেবে, হ্যাঁ, সেক্ষেত্রে আমরা পাইকারি রেটে আমরা দিয়েও থাকি। ও, তার মানে এখান থেকে আপনারা মানে ব্রুডিং বাচ্চা বা নন ব্রুডিং বাচ্চা দুটোই, জিরো বাচ্চাও সাপ্লাই করেন? জিরো বাচ্চা আমাদের সাপ্লাই যায়। আচ্ছা, আর এবং ব্রুডিং করে কেউ যদি নিতে চায় সেটাও সাপ্লাই? হ্যাঁ, ব্রুডিং এর বাচ্চাও সে নিতে পারে। আচ্ছা আচ্ছা, তাহলে এই মেশিনটা কতদিন বয়স হলো? এই মেশিনটার বয়স হলো 5 মাস। আচ্ছা, তো 5 মাস বলতে তাহলে কি এটা একদম নতুন তৈরি করা নাকি? নতুন বলতে গেলে 5 মাস আগে তৈরি করেছিলাম এই মেশিনটা। হ্যাঁ, নিজেদের কাজ করার জন্যই করেছিলাম। আচ্ছা, তার মানে আপনারা নিজেরাই আমরা তৈরি করি এবং নিজেরাই কাজ করার জন্য, এটা ইউজ করার জন্য আমরা মেশিনটা তৈরি করেছিলাম। আচ্ছা আচ্ছা, তো পাশে তো দেখছি আরো কয়েকটা মেশিন রয়েছে, এগুলো তাহলে কিরকম বয়স হলো এগুলো? এটা কবেকার? এটা বলতে গেলে এটা 1 বছর বয়স হলো। আচ্ছা, এটাও কি আপনাদের তৈরি করা মেশিন? হ্যাঁ, সব কিছু। আচ্ছা, আর এই পাশে যে দুটো রয়েছে এটা 2 বছর, এটা 2 বছর প্লাস এটাও 2 বছর। ও আচ্ছা, এগুলো কি এখন ব্যবহার হচ্ছে না? না, আপাতত এগুলা বদ্ধ আছে। আচ্ছা, তো এগুলো তাহলে এটাই এখন কি নতুন এটা তৈরি হয়েছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে এখন আপনারা এই মেশিনটাই ব্যবহার করছেন, তাই তো? হ্যাঁ, আমরা এই মেশিনটা ব্যবহার করছি এবং এই মেশিনটা অ্যাডভান্স টেকনোলজি দিয়ে আমরা এই মেশিনটা নতুন ভাবে মানে তৈরি করেছি। হ্যাঁ, যার জন্য আমাদের দেখা দেখি এই মেশিনটা আমাদের অনেক কাস্টমার বলে যে দাদা আমাকে এরকম একটা মেশিন তৈরি করে দেন। আচ্ছা, আর যার ক্ষেত্রে এই মেশিনটা মানে বাচ্চার পার্সেন্টেজটা ভালো আছে? হ্যাঁ, বাচ্চার পার্সেন্টেজ ভালো আছে। আচ্ছা, তো এখন কেমন পার্সেন্টেজ পাচ্ছেন এই মেশিন থেকে? এই মেশিন থেকে বর্তমান যদি ডিমটা যদি সঠিক হয় সেক্ষেত্রে 80 থেকে 90% ডিম। আচ্ছা, তো এখন তাহলে কিসের ডিম বসানো আছে? এখন দেশি আছে। দেশি ডিম বসানো আছে, আমাদেরকে তাহলে একটু দেখাবেন মেশিনটা? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, কত পিস তাহলে এখানে ডিম বসানো রয়েছে আপাতত? এখানে 2000 পিস রয়েছে। সব সময় তো ডিম পাওয়া যায় না। হ্যাঁ, কিছু কিছু সময় হয়তো পাওয়া যায় না, তো সেক্ষেত্রে আমাদের পার্ট পার্ট করে ডিমগুলো বসানো হয়েছে এবং সেই ডেট অনুযায়ী দেওয়া আছে। হ্যাঁ, এবার যেগুলো হয়তো টাইম হয়ে গেছে, এগুলো যেমন 19 দিন হয়ে গেল। হ্যাঁ, এটা 19 দিন হয়ে গেছে। আর এবার কিছু কিছু হ্যাচিং হয়ে গেছে, এখান থেকে আমাদের নিয়ে গিয়ে বোর্ডিংয়ে রাখতে হয়। আচ্ছা আচ্ছা, কিছু বাচ্চা রেডি বেরিয়েছে, তাই তো? হ্যাঁ, এগুলো হয়ে গেছে, এগুলো টাইম হয়ে গেছে, সেখানে হয়ে গেছে। আর
আর উপরে গেল এখনো হয়নি, টাইম হয়নি, এখনো 3 দিন মতো বাকি আছে আর কি। তাহলে এই বাচ্চাগুলো যেগুলো রেডি হয়ে যাচ্ছে সেগুলো এখান থেকে তুলে নিয়ে গিয়ে একদম ব্রুডিং এ, হ্যাঁ একবারে ব্রুডিং এ রাখতে হয়। আচ্ছা হ্যাঁ, বোর্ডিং দেখানোর আগে বোর্ডিং এ যেতে হবে মুরগি গালা নিয়ে। হ্যাঁ, বাচ্চাগুলো নিয়ে যেহেতু বোর্ডিং এ রাখবো এখন, হ্যাঁ হ্যাঁ, তো একবারে নিয়ে যাই দিয়ে বোর্ডিংটা আপনাকে দেখাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে দাদা। এগুলো কবে বেরিয়েছে? এগুলা মোটামুটি ঘন্টা 3 হলো। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে। তাহলে এগুলো মেশিনের মধ্যে ঘন্টা 3 রাখতে হয়, কারণ লোমটা ভিজা থাকে। হ্যাঁ, সেই শুকানোর জন্য ঘন্টা 3 রাখতে হয় মেশিনের মধ্যে। ঠিক আছে, তাহলে আপনারা একটু ব্রুডিংটা একবার দেখে নিন, বাচ্চাটা নিয়ে চলুন তাহলে। এখানে আমাদের বোর্ডিংটা রয়েছে, চলুন দেখাচ্ছি। আচ্ছা আচ্ছা, এখানে এইভাবে ব্রুডিং করছেন তাই তো? হ্যাঁ, এখানে আমাদের আচ্ছা, অনেকে তো দেখি যে ইয়ে দিয়ে প্লেন শীট দিয়ে ঘিরে নিয়ে করেন, আপনারা এখানে প্লাস্টিক দিয়ে করছেন, এদিকে টেম্পারেচার ঠিকঠাক মেনটেন থাকছে? হ্যাঁ, এইভাবে করলেও হয় এবং প্লেন শীট দিয়ে করলেও হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এখানে আপনারা ব্রুডিংটা কিভাবে করেন? বোর্ডিংটা করার জন্য যেটা প্রয়োজন হয় সেটা হলো যতটা বাচ্চা হয় সেই অনুপাতে আমাদের বোর্ডিং এর রাউন্ডটা করতে হয়। আচ্ছা, তারপরে এই যে বললেন যে প্লেন সিট দিয়েও করা হয় এবং ত্রিপল দিয়ে করলেও হয়। আচ্ছা, ফার্মিং এর জন্য যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বেশি, মানে ইম্পর্টেন্ট বেশি, সেটা হলো একটা বোর্ডিং যদি মানে সঠিকভাবে হয় সেক্ষেত্রে সেই ফার্মিংটাও সঠিক হবে। আচ্ছা আচ্ছা, তো ব্রুডিং যে আপনি বলছেন যে খুব গুরুত্বপূর্ণ, তাহলে ব্রুডিংটা আপনারা কিভাবে ম্যানেজমেন্ট করেন? বোর্ডিংটা বলতে গেলে এই যে একটা রাউন্ড করা হয় প্রথমে। হ্যাঁ, সেটা প্লেন সিট দিয়ে করতে পারেন কিংবা ত্রিপল দিয়েও করতে পারেন। হ্যাঁ, তারপরে এই যে ত্রিপল নিচেও দেওয়া আছে। হ্যাঁ, তারপরে এই যে খবরের কাগজ কিংবা পেপারের কাগজ দিবেন, দেওয়ার পর তুষ দিতে হবে। আচ্ছা, তুষ দেওয়ার পর তারপরে বাচ্চাগুলা মানে মেশিন থেকে নিয়ে এসে তারপরে বোর্ডিং এ রাখবেন। জিরো বাচ্চাটা দিয়ে দেবেন? হ্যাঁ, জিরো বাচ্চাটা দেওয়া হবে। তারপরে লাইট ম্যানেজমেন্টটা কিভাবে করতে হয়? যে বাল্বগুলো রয়েছে দেখছি, তো বাল্বগুলো তাহলে আপনারা কিভাবে দিচ্ছেন, মানে তাপমাত্রাটা কিভাবে বোঝেন যে বাচ্চাটা ঠিকঠাক পাচ্ছে বা পাচ্ছে না এই জিনিসটা? এই তাপমাত্রা যখনই বুঝতে হবে যে বাচ্চা মানে দূরে থেকে গিয়ে লাইটের কাছে জড়ো হচ্ছে, তখন বুঝতে হবে যে সেই বাচ্চাটার তাপমাত্রার প্রয়োজন আছে। আচ্ছা, সেই জন্য বাচ্চাটা মানে লাইটের কাছে আসছে। আচ্ছা আচ্ছা, তাহলে মেশিন থেকে বাচ্চা নিয়ে আসার পর আপনারা জল খাবার কিভাবে দেন? মেশিন থেকে নিয়ে আসার পর সঙ্গে সঙ্গে তো মানে কোনো কিছু দেওয়া হয় না, জলও দেওয়া হয় না, খাবারও দেওয়া হয় না। হ্যাঁ, সেক্ষেত্রে বাচ্চাগুলো দুর্বল থাকার কারণে মোটামুটি 30 থেকে 40 মিনিট পর আমরা একটা মানে জল দিতে হয়। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, সেই জলটা হচ্ছে স্যালাইন। হ্যাঁ, স্যালাইন জল। আচ্ছা, স্যালাইন জল দিতে হয়। তারপর স্যালাইন জল খাওয়ার পরে মোটামুটি আধা ঘন্টা কি 30 মিনিট পর একটা খাবার দিতে হয়। সেই খাবারটা দেখাচ্ছি, এই যে এই খাবারটা। আচ্ছা, একটা জিনিস আপনাকে একটু জিজ্ঞাসা করেন আপনার থেকে, সেটা হচ্ছে ব্রুডিং টাইমের পরে তো ভ্যাকসিনেশনের একটা ব্যাপার থাকে, নাহলে ফার্মের মানে মুরগি মরে যাওয়ার একটা ব্যাপার থাকে। তো আপনারা কোন টাইমে কি কি ভ্যাকসিন করছেন? তাহলে আমরা মূলত 7 দিনে একটা ভ্যাকসিন ইউজ করি, সেটা হলো রানীক্ষেত। আচ্ছা, আর 7 দিনের পরে একটা ভ্যাকসিন ইউজ করতে হয়, সেটা হলো 15 দিন পর। আচ্ছা, 15 দিনের দিন আমরা একটা গাম্বুরা নামক একটা ভ্যাকসিন সেটা ইউজ করে থাকি। আচ্ছা, হ্যাঁ, তারপরে যেটা দিয়ে থাকি সেটা হলো 25 দিনের দিন। 25 দিনে তাহলে এটা আবার রানীক্ষেত দিয়ে থাকি, আবার রানীক্ষেত। হ্যাঁ। আচ্ছা, তাহলে এই বাচ্চাগুলো যে এখানে রাখছেন, তো বাচ্চা রাখার জন্য ফার্মটাকে কিভাবে তৈরি করছেন? ফার্মটা মূলত এখানে যে ফার্মটা করতে হবে যেখানে, তো সেখানটা জায়গাটা একটু উঁচু করে নিতে হবে। আচ্ছা, মানে নরমাল মাটি থেকে একটুখানি উঁচু করতে হবে, যাতে মানে হ্যাঁ আউটসাইডে যাতে পানি না জমতে পারে, জল। ঠিক আছে, যার জন্য একটু উঁচু করতে হবে। ওকে। আর তারপরে উঁচু করে নিয়ে তারপরে উপরে দেখছি যে এরকম তুষ দেওয়া রয়েছে। তো এই তুষগুলো কি কারণে দিয়েছেন? তুষ দেওয়ার কারণ হলো যাতে যে জলটা তো মাটির উপরে, জলটা যেন না টানতে পারে, বাচ্চা যাতে না ক্ষতি হয়, সেজন্য আমাদের তুষটা ছড়ানো আছে। আচ্ছা, এটা তুষ মোটামুটি কতটা পুরো করে দিতে হয় এখানে? মোটামুটি ঢাকতে হবে এক কথায়। ঠিক আছে, মাটির উপরে ঢাকার জন্য এটা ব্যবহার করা হয়। আচ্ছা, তাহলে আপনাদের এখানে তো 800 ক্যাপাসিটির ফার্ম রয়েছে, আর আপনাদের এখানে প্রায় 2000 ক্যাপাসিটির একটা মেশিন রয়েছে, তো এত বাচ্চা তাহলে আপনারা কি করছেন? সেটা আমরা মোটামুটি 700 পিস রেখে আমরা সেটা মার্কেটে সেল করে দিই। ও আচ্ছা, তাহলে আপনাদের এখানে তাহলে পার মান্থ কিরকম বাচ্চা উৎপাদন হয়? পার মান্থ মোটামুটি 7000 উৎপন্ন হয়।
আচ্ছা, এখানে তো 2000 রয়েছে, আর পাশে যে মেশিনগুলো রয়েছে ওগুলো তো তাহলে রানিং হয়ে যায়? হ্যাঁ, রানিং হয়ে যায়, ওখানে থাকে। আচ্ছা, তাহলে আপনারা যে 2000 ক্যাপাসিটি যে মেশিনটা এখন আপাতত রানিং রয়েছে, তো এরকম মেশিন যদি আপনাদের কাছে কেউ নিতে চায় তো আপনারা কি তাহলে সেল করবে তাদের? অবশ্যই অবশ্যই। আচ্ছা, তো আপনারা কত ক্যাপাসিটি থেকে কত ক্যাপাসিটি পর্যন্ত মেশিন বানান? এবার কাস্টমার যেরকম চাইবে আমরা সেরকম ক্যাপাসিটি তৈরি করে দিই, যার সামর্থ্যে যেরকম গুলো হবে। ওকে ওকে। তো আপনাদের কাছ থেকে কেউ যদি মেশিন নেয় তাহলে আপনারা কি রকম ফ্যাসিলিটি দেন, কি কি সার্ভিস দেন তাদের? আমাদের মেশিনের মোটামুটি 1 বছরের গ্যারান্টি থাকবে। 1 বছরের মধ্যে যদি কোনো কিছু হয়ে যায় সেক্ষেত্রে আমরা থাকবো, ঠিক আছে? এবং আমরা যখন প্রথম মানে এই বিজনেসটা যখন মানে চালু করেছিলাম সেক্ষেত্রে কিন্তু আমাদের এত হেল্পফুল কেউ আমাদের কিন্তু হেল্প করেনি এতটা, ঠিক আছে? সেক্ষেত্রে আমাদের ব্যবসা আমাদের নিজেদের বুঝে নিতে হয়েছে। সেক্ষেত্রে যে কষ্টটা, যে খাটনিটা, যে পরিশ্রমটা আমাদের তখন হয়েছে, আমরা কিন্তু চাইনি এখন বর্তমান সেই পরিশ্রমটা তার হোক, সেই জন্য আমরা সব রকমভাবে তাকে সহায়তা করব। আমাদের এখানে যদি কেউ আসতে চায় সেক্ষেত্রে আমাদের নদিয়া জেলা এবং করিমপুর গ্রাম এখানে এসে কন্ট্যাক্ট করতে পারে, ওখানে আসলেই আমরা তাকে রিসিভ করে নেব। আচ্ছা, আমরা ফোন নাম্বার দিয়ে দেবো ভিডিওতে। আপনারা যদি মনে করেন অন্য থেকে মেশিন নেবেন, তাহলে আপনারা এখানে বা ফার্মিং কীভাবে করতে হয় সেটা জানতে চান, তাহলে আপনারা এসে যোগাযোগ করতে পারেন। এবং উনি কীভাবে আর কি ফার্মিং করলে কীভাবে প্রফিট হয় বা কীভাবে বিজনেস করা, এই বিজনেসটা করা যায় সেই বিষয়টা ওনারা আশা করি বুঝিয়ে দেবেন আপনাদের। আর যখনই আপনারা কোনো কাজ করবেন না কেন, যেখানে ইনভেস্ট করবেন অবশ্যই একবার দেখে নেবেন, একবার বুঝে নেবেন যে আপনি ব্যবসাটা করতে পারবেন কিনা। কেননা ইনভেস্ট করার আগে 10 বার ভেবে ইনভেস্ট করবেন। একদম প্রথমে ইনভেস্ট করে দিয়ে তখন আর কীভাবে কাজ করবেন সেটা তো প্রবলেম হয়ে যায়। সেক্ষেত্রে ইনভেস্ট করার আগে অবশ্যই ব্যবসাটা আপনার যদি করার মতো সামর্থ্য থাকে বা আপনি যদি পরিশ্রম দিতে পারেন তাহলেই এই ব্যবসায় আসবেন। এবং পাশাপাশি ওনাদের সাপোর্ট দেখে নেবেন যে ওনারা ঠিকঠাক সার্ভিস দিচ্ছেন কিনা, সেগুলো যাচাই করে অবশ্যই কাজ শুরু করবেন। ওকে, আজ এই পর্যন্তই। পরবর্তীতে আবার অন্য কোনো ভিডিও নিয়ে ফিরে আসবো। তো এখানেই আজকে শেষ করছি। বাই।